আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জুয়াইরিয়া জারিফ আর জাবেরের সাথে খেলছিল। মানে জুয়াইরিয়ার ঘুম আগে ভেঙে গেলে সে আমাদের কাছে না এসে আগে সকালবেলা ঘুম ভাঙলে আমার বুকে চলে আসতো। আর এখন সে তার ভাইয়ার রুমে চলে যায়, ভাইয়াদের সাথে খেলে। তো এই নিচে জুয়াইরিয়া সোফাটা বিছিয়ে ওখানে শুয়েছিল আর সোফাটা এভাবেই থাকে রাতের বেলা। যদিও আমার ছেলেরা আল্লাহর রহমতে খাট থেকে পড়ে না, তাও এটা রেখে দেই, বাই চান্স লাইসেন্স নেই। এই যে দেখুন জাবের কি সুন্দর করে খাট থেকে নামতে চাচ্ছে, মানে যদি মাথা সামনের দিকে দেয় তাহলেও না পড়বে। তারা সবসময় পা পিছনের দিকে দিবে, সুন্দর করে নামার জন্য ট্রাই করবে। তো আমি এখানে ওকে একটু টেনে নামিয়ে দিচ্ছিলাম যে সোফার উপরে থাকো। তো তাদেরকে আমি এখন সেরেলাক খাইয়ে নিব, কারণ গত রাত 2টা বাজে আমি সেরেলাক রান্না করেছিলাম। যেহেতু ওরা রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যখন উঠবে তখনই সেরেলাক রান্না করব। তো রাতের বেলা উঠে গিয়েছিল, উঠে সেরেলাক রান্না করে তাদেরকে খাইয়েছিলাম। সেটা আবার ফ্রিজে ভরে রেখেছিলাম, কারণ যে পরিমাণে গরম। তো সকালবেলা গরম করে তাদেরকে সেরেলাক খাইয়ে নিলাম। এখানে জারির জুয়েলের একটা চুড়ি নিয়ে খুব সুন্দর করে খেলছিল। আমি গত রাতেই বেসিনের যত প্লেট টেট আছে সব কিছু মেজে দিয়ে এসেছিলাম, দিয়ে ঘুমিয়েছিলাম। আর এখানে জাবের দেখুন রাজকীয়ভাবে সেরেলাক খাচ্ছে এই সোফাটার ভিতরে শুয়ে। এই সোফাটা কিন্তু ডাবল, মানে বিছালে বেড হয়ে যায় আর ওভাবে করলে সোফা হয়ে যায়। ছোট্ট একটা মিনি সোফা এটা। তো জারিফও এখানে চলে আসছে। আমি কিন্তু জারিফকে আগেই খাইয়ে নিয়েছি, কারণ জারিফ কান্না করবে জাবেরকে আগে খাওয়ালে। জাবের যদিও একটু খেলে। তো আমার শ্বশুর বলেছিল 9টা বাজে যেন আমরা আমাদের শ্বশুর বাড়িতে থাকি, কিন্তু 8টার পর থেকে আমার শ্বশুর অনর্গল ফোন দিয়েই যাচ্ছে, উঠেছো নাকি, তাদেরকে রেডি করিয়েছো নাকি, তুমি রেডি হয়েছো নাকি, মানে পাগল করে দিচ্ছে পুরো। তো আমি জাবেরকে রেডি করি, এখানে হেড শোল্ডার নিজ অ্যান্ড টোস খেলছিলাম। সে মানে আমি যখন রেডি হব সে আমার এই যে বেবি ক্যারিয়ার ব্যাগটা আমাকে এগিয়ে দিবে, নেন নেন এরকম করে। মানে ওটা পরে তাকে আমি নিব আর কি, এটা ও বুঝে পুরোপুরি। আমাকে এগিয়ে দিয়ে বলবে নেন নেন। জুয়েটাকেও রেডি করিয়ে দিলাম। আমি সকালবেলা গোসল করে নিয়েছি, কারণ আমি আমার বাসা ছাড়া অন্য কোথাও গেলে আমার গোসল করা হয় না, বা আমি গোসল করতেই চাই না অন্য কোথাও। তো জারিফ জাবেরকে জুয়েটাকে গোসল করেনি, তারা তিনজন দাদু বাসায় যেই গোসল করবে। তারপর জুয়েলের বাবাকে ঘরে রেখে আমি রওনা হয়ে গেলাম। জুয়েলের বাবার জন্য আবার খাবার পাঠিয়ে দিব, কারণ আমার শ্বশুর বাসা একদম কাছেই, মানে 10 টাকা রিক্সা ভাড়া লাগে, একদম কাছে। আর 10 টাকার নিচে তো কোনো রিক্সাও যাবে না, মানে আরও নিচে যদি থাকতো তাহলে ওই টাকা দিয়েই যেত। তো চলে আসলাম আমার শ্বশুরবাড়ি। তো আমি শ্বশুরবাড়িতে কেন থাকি না এটা অনেকেরই প্রশ্ন। আস্তে আস্তে বলছি যে আমি শ্বশুরবাড়িতে কেন না থেকে ভাড়া বাসায় থাকি। তো আমি এসেই এখানে গোস্তগুলো ভিজিয়ে নিলাম, ছোট ছোট টুকরা করাই ছিল, আব্বু বাজার থেকে বানিয়ে এনেছে। এখানে আমার বড় ননাস ডিমের পিঠা বানাচ্ছিল। আর আজকে আমার শাশুড়িকে আমি যে এই চুলাটা গিফট করেছি। আমার শ্বশুর বলছিল কেন 2 চুলা আনলা, 1 চুলাই তো লাগে না। তো আমি বলছিলাম যে আপনিও আপনার টাকা দিয়ে আনি নাই, আপনার পোলার টাকা দিয়ে আনি নাই, আমার টাকা দিয়ে আনছি, সো কোনো কথা বলবেন না। তো আমার শাশুড়ি তো পুরো হাততালি দিচ্ছে যে ঠিকই আছে ঠিকই আছে, আমার ছেলের বউ ভালো কথা বলেছে। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানির যে মশলাগুলো সেগুলো মেশাচ্ছিলাম। এখানে জিরা বাটা, আদা বাটা, আদা রসুন বাটা, আর জায়ফল, পোস্তদানা, জয়তী বাটা ছিল। তো আমি বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, আর টমেটো সস দিলাম, আর টক দই দিলাম। টক দই দিয়ে মরিচের গুঁড়ো দেবো, কারণ বিরিয়ানিতে আমরা হলুদ ব্যবহার করি না। মরিচের গুঁড়ো দিলে ঝালটাও খুব সুন্দরভাবে হয় এবং স্বাদও খুব ভালো হয়, কালারটাও সুন্দর হয়। তো এদিকে আমার শ্বশুর বলছিল কে রান্না করবে, আমি বললাম যে আমি রান্না করবো। আমার শ্বশুর তো অবাক যে এত বড় পাতিলে তুমি রান্না করবা কিভাবে। আমরা আসলে পিকনিক করছিলাম শ্বশুর বাড়িতে, মানে আমরা সবাই, আমি জুয়েলের বাবারা 4 ভাই বোন, এই 4 ভাই বোন তাদের সন্তান, পোলাপাইন, জামাই টামাই যা আছে তাই আর কি। আমরা সবাই, আমার বড় যা, আমি, আমার 2 ননাস, এগুলো এরাই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির লোকজন। তো এখানে যে মেরিনেট করা মশলাটা, মানে মশলাটাকে আমি গোস্তের সাথে মিশিয়ে এখন মেরিনেট করে রাখবো, তাহলে বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং গোস্তটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি আর আমার যা মিলে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর এখানে আব্দুল্লাহ আর জুয়াইরা খেলছিল। আব্দুল্লাহ হচ্ছে আমার ছোট ননাসের ছেলে। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। দেখুন আমার শ্বশুরবাড়ি কিন্তু এটা ছিল না, আমাদের শ্বশুরবাড়ি ছিল ঘাটারচর মেইন রাস্তা যে মোড় ওখানে ছিল। তো ওখানে হাউজিংওয়ালাদের চোখ পড়ে গেছে, তো আমাদের সব বাড়ি, মানে সেখানে যত বাড়িঘর ছিল সব উঠিয়ে দিয়েছে। তো ওইখানে উঠিয়ে এইখানে ট্রান্সফার করেছে, মানে আমাদের যে বাড়িটা ছিল সেটা কিন্তু দালান ছিল, ওইটা নিয়ে আমাদেরকে এই যে টিনের ঘর দিয়েছে। 2 পাশে টিনের ঘর, মাঝখানে হচ্ছে
রাস্তা। এখানে জারিরের নানি গোসল করাচ্ছিল। তো এই রুমটা আমার ছিল। এই রুমটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম। মানে তুমি যে পরিবেশেই থাকো না কেন, পরিবেশটাকে তোমার মতো করে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এটা টিনের ঘর হলে কি হবে, আমি আমার মতো করে নিয়েছিলাম। টিনের ঘরের ভিতরে এত সুন্দর করে রং করেছিলাম, মানে মিস্ত্রি দিয়ে রং করিনি, ওপরে সিলিং লাগিয়ে দিয়েছিলাম। জুয়েলের বাবা যেহেতু সিলিংয়ের ব্যবসা করে। তারপরে এই যে দেখুন, এই ঘরের যে রংটা করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আমি করেছিলাম। ঘরে হচ্ছে পিছনের দেয়াল আর সামনে দিয়ে দেয়াল আর পুরোটা টিন। তো এই জন্য এখানে আমরা প্রায় 1.5 বছর ছিলাম, কিন্তু এত পরিমাণে গরমের দিনে এত পরিমাণে গরম পড়ে, চারপাশে কোনো গাছগাছালি নেই। আমার মেয়েটা মানে গরমের দিনে পুরো ঘুই সাপের মতো হয়ে যায়, এত পরিমাণে ঘামাচি উঠে, মানে সহ্য করার মতো গরম না। তো যেহেতু এই বাড়িতে শুধু জুয়েরাই ছিল বাচ্চা, আর কোনো বাচ্চাই ছিল না, তো আমি আমার জুয়েরের কথা চিন্তা করে বা একটা ভালো পরিবেশের কথা চিন্তা করে আমরা ভাড়া চলে আসি। একদম শ্বশুরবাড়ির কাছাকাছি ভাড়া আসি, যেন আমার শ্বশুর প্রতিদিন আসতে পারে বা আমরা যেতে পারি বা আমার শাশুড়ি আসে, এরকম মানে এরকম একটা জায়গায় আমরা ভাড়া এসেছি। একদম কাছাকাছি, মানে হেঁটেই যাওয়া যায়, হেঁটেই আসা যায়, এরকম কাছেই ভাড়া চলে এসেছি। তো অনেকেরই কৌতূহল যে আমি ভাড়া বাসাতে কেন থাকি, শ্বশুর বাসাতে কেন থাকি না। তো এই হচ্ছে কারণ যে আমি শ্বশুর বাসাতে না থাকার কারণ আর কি। তো যাই হোক, আমরা এখানে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিব। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। 4 কেজি চালে আমি বলেছিলাম যে তেল একটু কম দিয়েছিলাম আমি প্রথমে, যেহেতু আমি রান্না করবো। এদিকে আমার শ্বশুর এসে নাইত্যালি করে বলছে যে না, তেল আরও বেশি লাগবে, 4 কেজি চালে 1 কেজি তেল লাগবে। তো আমার শ্বশুরের কথায় তেল ঢেলে দিয়ে আমি বিরিয়ানির 12টা বাজিয়ে দিয়েছিলাম, কারণ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, বাট তেলটা একটু বেশি হয়ে গেছিলো, একদম চুপচুপা তেল হয়ে গিয়েছিলো। অবশ্য দোষটা আমার না, কারণ একজন রান্না করলেই খুব সুন্দর হয়। আরেকজন এসে যদি কোনো কিছু বলে এটা না ওভাবে দাও, তাহলেই রান্নার ব্যাঘাত ঘটে যায়। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমরা গোস্তগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের ভিতরে কোনো মশলা টশলা আমরা দিইনি, জাস্ট গরম মশলা যে গোটা মশলাগুলো সেগুলো দিয়েছি। এখানে উপর থেকে একটা মশলা পড়ে গেছে অবশ্য পাতিলের ভিতরে, মানে গাছের একটা পাতা। তো এখানে আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। এই গাছগুলো হাতের বাম পাশে যে আম গাছগুলো সেগুলো আমার শ্বশুর লাগিয়েছিল, আর হাতের ডান পাশে যেহেতু আমাদের রুম ছিল, আমি এখানে আম গাছ লাগিয়েছিলাম, পেয়ারা গাছ লাগিয়েছিলাম। কিন্তু গাছগুলো ছোট থাকতে আমরা ভাড়া চলে যাই। এখন অবশ্য গাছগুলো অনেক বড় হয়েছে, এবং অনেক বড় হয়েছে গাছের, মানে আমাদের ঘরের টিনের চালের উপরে গাছগুলো থাকে, তো ঘরটা সবসময় ঠান্ডা থাকে। তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আমার শ্বশুরবাড়ির সবাইও ভালো আছে। আমরা আলাদা থাকলেও আমাদের বন্ডিংটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো। তো যেখানে আবদুল্লাহ আর জুয়েরা দুষ্টুমি করছিল, আর আবদুল্লাহ জুয়েরার সাথে অনেক সুন্দরভাবে খেলে। আমার ননসের পোলা, যদিও আমাদের বেশি একটা দেখা হয় না, কারণ শ্বশুরবাড়িতে থাকলে সবার সাথে দেখা হতো, আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, তো এই জন্য বেশি একটা দেখা হয় না। তো এখানে গোস্তটা কষানো হচ্ছে, বারবার দেখছি যে গোস্তটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ বিরিয়ানির মশলাতে গোস্ত সিদ্ধ না হলে ভালো লাগে না বিরিয়ানিতে। তো তারপর আমরা পানি দিয়ে নিলাম। বিরিয়ানি দিয়ে কষাবো না, চাল দিয়ে কষাবো না, আমি সবসময় আগে পানি দিই, তারপর চাল দিই। পাতিলটা দেখেছেন কত বড় পাতিল! আমার শ্বশুর এসে বলছিল যে জুয়েলের বিয়াতে আমরা বাবুর্চি ভাড়া করব না, কোনো কিছুই করব না, আমরাই রান্না করব, যে একটা খাসি ভাজতে পারবে না তুমি, আমাকে জিজ্ঞাসা করছে। তো আমার যা আবার আমাকে একটা রুটি দিল, আর এখানে কষানো মাংস একটু উঠিয়ে রেখেছিলাম জুয়েলের বাবার জন্য। জুয়েলের বাবা এটা খুবই পছন্দ করে, বিরিয়ানির কষানো মাংসটা। তো আমার যা একটা রুটি দিয়েছিল, সেই রুটিটা আমি গোস্ত দিয়ে খেয়ে নিলাম। ডিমের পিঠাও খেয়েছি, তেলের পিঠাও বানিয়েছিল আমার শাশুড়ি, কিন্তু আমি খাইনি, কারণ আমি তেলের পিঠা খাই না, মিষ্টি পিঠা আর কি খাই, অত বেশি পছন্দ করি না, তেলে ভাজা যেটা। এমনিতে পাটিসাপটা পিঠা খাই, পুলি পিঠা, ওগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমরা পানি দিয়ে চাল দিয়ে নিলাম বিরিয়ানিতে। আর এখানে আমার ছোট ননাস জারিফকে সুন্দর করে গোসল করিয়ে এনেছে, গোসল করে একদম সাজিয়ে টাজিয়ে নিয়ে এসেছে। তারপরে বলছিলাম জাবের উঠলে জাবেরকেও গোসল করিয়ে দেন, কারণ জাবের এখন ঘুমিয়ে আছে। তো বিরিয়ানিটার চাল আর পানি সমান হয়ে এসেছে, এখন আমরা এটাতে চাপ দিয়ে নেব। আর যেহেতু নিচে অনেক বেশি জ্বলন্ত আগুন, তো আমরা পাতিলটাকে নামিয়ে নেব। আর এদিকে আকাশে এত ভার করেছে, আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি না কখন চলে আসে। তো আমরা তারপর ঘরের ভিতরে নিয়ে এসেছিলাম পাতিলটাকে। এখানে রুম 2-1টা খালি ছিল, কারণ আমি যেহেতু চলে গিয়েছি, আমি 2 রুমে থাকতাম, আমার যা 2 রুমে থাকতো, এই 2 রুমে আমার যা থাকতো। তো আমার যা যেহেতু আমার সাইডে শিফট হয়েছে, তো এই 2টা রুম খালি এখন। তারপর এখানে বিরিয়ানিটা রান্না আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা এই ঘরে এনে নিচে কয়লা দিয়েছিলাম, ছিনির উপরে কয়লা দিয়েছিলাম, তো ভাপেই বিরিয়ানিটা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু তেলটা একটু বেশি হয়েছে, জাস্ট এটার জন্য একটু বদনামটা হয়ে গেল। সব দোষ আমার শ্বশুরের।
তারপর আমরা বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো বিরিয়ানির উপরে দিয়ে দিলাম সুন্দর করে ছিটিয়ে। আমরাই কিন্তু আমার শ্বশুর বলছিল যে চলো আমরা বিরিয়ানি রান্না করি শুক্রবার দিন সবাই মিলে খাই। তো আমি বললাম যে ঠিক আছে বিরিয়ানি রান্না করবো দুপুরবেলা, বাসায় এসে কি আবার রান্না করবো? তো এমনভাবে রান্না করবেন যেন বাসায় আসার সময় নিয়ে আসতে পারি আর সবাই যেন রাতে সহ খেতে পারে। তো এই জন্য 2 বেলার বিরিয়ানি রান্না করলাম আমরা। বিরিয়ানিগুলো মানে অনেক বেশি হয়েছিল আর আমরা সবাই অনেকগুলো করে আনতে পেরেছি। তো আমি প্রথমে বিরিয়ানিগুলো এনে বাড়ির যত মুরব্বি আছে সব মুরব্বিদের খাইয়ে নিলাম। মুরব্বিদের ভিতরে জাবের আছে, জাবের ঘুম থেকে উঠেছে। তো আমার ননাস জাবেরকে গোসল করাতে নিয়ে গেছে। তা আমি এখানে প্রথমে যে বড় মুরব্বি ও হচ্ছে আমার বড় ননাসের ছোট ছেলে, আর এই যে হচ্ছে বাড়ির আরেকটা বড় মুরব্বি, কারণ ও হচ্ছে জুয়াইরার বাবার বড় ছেলে আর কি। তো এটা আরেকটা মুরব্বি। তো এই যে আবদুল্লাহ ছিল আরেকজন মুরব্বি, আবার তায়েবা ছিল আরেকজন মুরব্বি। তায়েবা হচ্ছে আমার যে আবদুল্লাহর ছোট বোন, আমার বড় ছোট ননসের মেয়ে, এই যে তায়েবা। তো তায়েবাকেও খাইয়ে দিচ্ছিলাম, মানে সবাই মিলে আমরা মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম। আমি খাইনি, আমার মুরব্বিদের খাইয়ে দিচ্ছিলাম। তো সবাইকে বিরিয়ানি খাওয়ানোর পর এখানে আবার জাবের চলে আসলো। তো আমার ননাস বলছিল যে দেখছো সবার খাওয়া হয়ে গেল, এখন জাবের একা একা খাবে, যদি ওর ভালো লাগবে না। তো আমি আবার এদিকে তায়েবাকেও আর একটু খাইয়ে দিচ্ছিলাম, তারপরে আবদুল্লাহকে খাইয়ে দিচ্ছিলাম। আবদুল্লাহ মাশাআল্লাহ বিরিয়ানি অনেক পছন্দ করে। আর এই যে দেখুন এই মুরব্বি আমার কাছ থেকে বিরিয়ানি খেয়ে এখানে আবার আমার শ্বশুরের সাথে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। আর এখানে একটা বেড়াল ছিল, এই বেড়ালটাকে জারিফ দেখে অনেক খুশি হচ্ছিল, কারণ ওরা তো বেড়াল দেখে না, আমাদের বাসায় বেড়াল নাই। তো আমি একটু এখানে শুয়েছি, জারিফ দেখুন একদম আমার উপরে উঠে, মানে সে আমাকে কবে থেকে দেখে না, বহুদিন যাবৎ সে আমাকে দেখে না, একদম আমার উপরে উঠে আমাকে ভর্তা বানিয়ে ফেলছে। তো আমরা রেডি হয়ে গেলাম চলে যাওয়ার জন্য। আর এই যে জারির, আমার ছোট ছেলে, মানে আমার জায়ের ছেলে, ও আমাকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, মানে আমার কুলে আসার জন্য সে পুরো পাগল। আর আমাকে এত আপ্পা দিবে, আমার আসার সময় আমার নাকটাকে পুরো কামড়ে দিয়েছে। তো আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে একটু নুডলস রান্না করলাম জারিফকে খাওয়ানোর জন্য। আর এদিকে তারা তাদের জুতা নিয়ে খেলছিল। নুডলসটা কিন্তু আমি রান্না করিনি, নুডলস রান্না করেছে আমার জুয়েরিয়া। 2 বাটিতে ঢেলেছে রান্না করে। ও আবার বুদ্ধিমতী রান্না করে 2 বাটিতে ঢেলে তারপর তার বাটিতে মশলা মেশায়, মানে পুরো পাতিলে মশলা মেশায় না, কারণ জানে যে আমি জারিফকে নুডলসের যে মশলাটা সেটা দেই না, কারণ নুডলসের মশলায় টেস্টিং সল্ট থাকে, যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর আর বাচ্চাদের মুখের রুচিতে ব্যাঘাত ঘটিয়ে দেয়। তো এই জন্য আমি নুডলসটা জাস্ট সেদ্ধ করি, হয়তো বা কোনো একদিন ডিম দেই বা একটু সবজি দেই, এভাবেই রান্না করে তাদেরকে খাইয়ে দেই। তো তাদেরকে আমি এখন নুডলস খাইয়ে দিব। নুডলস খাওয়ানোর পর রাতের বেলা কারেন্ট যাচ্ছে আর আসছে, এজন্য আমি লাইভ আসতে পারিনি, মানে এত পরিমাণ কারেন্ট ডিস্টার্ব করছিল। আর এখানে দেখুন এই যে পুচকুটা কোন চিবির ভিতরে যেয়ে বসে আছে। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।